নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি, আর মা বাবা যদি অসন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হন। মা বাবাকে সন্তুষ্টি করে জান্নাত হাসিল করতে পারবো, নচিত জান্নাতকে হাসিল করতে কখনোই পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ মান আহকু বিহুসনি সাহিবাতি, যে আমার কাছে সবচেয়ে কে হকদার, কে আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার করার অধিকারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ক্বালা উম্মুকা, তোমার মা। ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে কার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা সুমান ক্বালা উম্মুকা, তারপরে তোমার মায়ের খিদমত করো। ওই সাহাবা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ক্বালা সুমান ক্বালা উম্মুকা, তোমার মায়ের খিদমত করো। চতুর্থবার যখন ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ক্বালা সুমান ক্বালা আবুকা, তোমার বাবার খিদমত করো। তারপরে ওই সাহাবীকে বসতে বললেন। তিনবার মায়ের কথা বললেন আর বাবার কথা একবার বললেন। তার মানে মায়ের মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বাড়িয়ে দিয়েছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন মহিলাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন মহিলাদেরকে জীবন্ত অবস্থায় তাদেরকে পুঁতে দিয়েছিল, তাদেরকে মেরে দিয়েছিল, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মর্যাদাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িয়ে দিলেন। তাই ওই মা, যে মা আমাকে গর্ভে ধারণ করেছে আর 2 বছর দুধ পান করিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য 3 গুণ হক বাড়িয়ে দিয়েছেন। তাই আমাদেরকে মা বাবার প্রতি কৃতজ্ঞতা করতে হবে, তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, সৎ আচরণ করতে হবে। নচিত কিন্তু আমরা কখনোই সফলতা পেতে পারি না, কখনোই সফলতা